হ্যালো ভাই লোক, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। যাই হোক, আজকে কোনো টিমের ইন ডিটেলসে আলোচনা বা রিভিউ নয় বা কোনো নর্মাল আলোচনাও নয়। আজকের টপিকটা না বেশ একটু ইন্টারেস্টিং, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আমরা দেখতে চলেছি বা বানাতে চলেছি বলতে পারো যে অকশনের আগে প্রত্যেকটা টিমের প্লেইং ইলেভেন, অকশনের পরে তো এক প্লেইং ইলেভেন হবেই, তখন তো ভাই ফাইনাল একদম কনফার্ম প্লেইং ইলেভেন হবে, সেগুলোর ভিডিও আসবে, তার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে। বাট আজ আমরা দেখবো যে অকশনের আগে অর্থাৎ যে কটা প্লেয়ারকে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি রিটেন করেছে তাদেরকে নিয়ে একটা প্লেইং ইলেভেন বানাবো। এইবার তোমরা বলবে দাদা এটা কি ধরনের খ্যাপামো, এটা থোড়ি না প্লেইং ইলেভেন সম্ভব হয়, কারণ কে কেমন রিটেন করেছে, কতজনকে রিটেন করেছে, কিরকম করে তুমি কি বানাবে, ওইটাই তো হচ্ছে মজা ভাই। নিয়ম আছে, দেখো ভাই, প্রথমত পুরো পারফেক্ট টিম হতে হবে, ঠিক আছে? মানে কোনো আংবাং যেমন তেমন ঢুকিয়ে দিলাম সেরকম হবে না। 2 নম্বর হচ্ছে প্রপার 4টে ওভারসিজের কোটা ভর্তি হতে হবে। 3 নম্বর হচ্ছে টিমে প্রপার মানে পর্যাপ্ত ব্যাটার, বোলার, অলরাউন্ডার সব কিছু থাকতে হবে। মানে মাথা খাটিয়েই ভাই ভিডিওটাকে বানিয়েছি, ঠিক আছে? তাই অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর এর জাজ হচ্ছে তোমরা, ঠিক আছে? মানে প্রত্যেকটা টিমের যে প্লেইং ইলেভেন বানাবো, তোমার ফেভারিট টিমেরও প্লেইং ইলেভেন হবে এখানে। তুমি কমেন্ট করে জানাবে যে কোন টিমের সব থেকে ভালো লাগছে, মানে স্ট্রং লাগছে, মানে দেখেই মনে হচ্ছে যে এদেরকে ভাই এক্ষুনি নামিয়ে দাও, এরা এক্ষুনি ট্রফি জিতে যাবে। এইখানেও তোমরা বলবে যে দাদা এটা কি ধরনের নিয়ম, এখানে তো অলরেডি পাঞ্জাব, আরসিবি আর এমআই এরা তো অলরেডি তাহলে জিতে যাচ্ছে, এদেরকেই তো আগে সবাই আর কি নম্বর দেবে। দেখো ভাই, এখানেও টুইস্ট আছে, এই 3 জনের জন্য নিয়ম আলাদা। বাকি যে 7 জনের প্লেইং ইলেভেন বানাবো সেটাকে তোমরা কমেন্টে রেটিং দেবে যে কোন টিমটাকে তোমাদের কত লাগলো। 10-এর মধ্যে প্রত্যেকটা টিমের রেটিং দেবে যে এটাকে আমাকে 10-এর মধ্যে এত লেগেছে, আর তার সাথেও টুকটাক আলোচনা করব, মানে প্র্যাকটিক্যালি যে কি কমতি লাগছে প্লেইং ইলেভেনে, কি দরকার, মানে উইকেট কিপার লাগবে না বোলার লাগবে, মানে হেভি হবে ভাই, ভিডিওটাতে মজা আসবে, বুঝলে তো? তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে চলো রুলটা আরেকবার ক্লিয়ার করে দিই। প্রথম কথা, প্রত্যেকটা টিমেরই ভালো করে টিম ফিল হতে হবে ভাই, মানে প্রপার বোলার লাগবে, প্রপার অলরাউন্ডার, প্রপার ব্যাটার, কোনো উজুং বাজুং হলে চলবে না। দ্বিতীয়ত 4টে প্রপার ওভারসিজের কোটা ভর্তি হতে হবে। তৃতীয়ত একটা ইম্প্যাক্ট প্লেয়ার রাখতে হবে। আর চতুর্থত জাজ হচ্ছে তোমরা ভাই। প্রত্যেকটা টিমের মানে আর কি ওই যে 7টা টিম থাকছে সেই 7টা টিমের 10-এর মধ্যে তোমার রেটিং দেবে প্লেইং ইলেভেন থেকে কেমন লাগছে, মানে কোনটার বেশি স্ট্রং লাগছে। আর বাকি ওই 3 জনের জন্য আলাদা নিয়ম আছে, সেটা আমি ভিডিওর শুরুতে, মানে শুরুতে কেন সরি মাঝের দিকে যে বলছি, ঠিক আছে? তাহলে চলো সবার প্রথমেই শুরুটা করা যাক এলএসজিকে দিয়ে। যেহেতু এলএসজি ডিটেলস ভিডিওটা এখনো আসেনি, তাই চলো এটা দিয়ে শুরু করা যাক। তা সবার প্রথমেই এলএসজির যদি ওপেনার দেখি তাহলে ওপেনিংয়ে দেখছি আমি মিচেল মার্শের সাথে ইডেন মার্করাম। 3 নম্বরে হচ্ছে তোমার নিকোলাস পুরান। 4 নম্বরে হচ্ছে তোমার ঋষভ পান্থ। 5 নম্বরে আয়ুষ বাদনি, ঋষভ দা আর বাদনির জায়গাটা চেঞ্জ হতে পারে। 6 নম্বর হচ্ছে আব্দুল সামাদ। 7 নম্বর হচ্ছে শেহবাজ আহমেদ। 8 নম্বরে হচ্ছে তোমার শামিদা। 9 নম্বরে আভেশ। 10 নম্বরে মহসিন এবং 11 নম্বরে সাইনওয়ালা দিগ্বেশ রাঠি। তা এটাই হলো অকশনের আগে এলএসজির প্লেইং ইলেভেন, ঠিক আছে? দেখো ভাই, এখানে মোটামুটি সবই পূরণ করেছি আমি। 3টে তোমার ওভারসিজ ঢুকিয়েছি, মিচেল মার্শ, ইডেন মার্করাম আর তোমার হচ্ছে নিকোলাস পুরান। তারপর ফার্স্ট বোলারও 3টে থাকছে, তোমার শামি, আভেশ, মহসিন। আচ্ছা, 2টো তোমার স্পিনার থাকছে, শেহবাজ আহমেদ, দিগ্বেশ রাঠি, মানে প্রপার প্লেইং ইলেভেন একটা হয়েছে ভাই। আর এদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি রাখছি মায়াঙ্ককে, আর না হলে লর্ড অর্জুন তেন্ডুলকার, দুজনের মধ্যে একজন আসবে। তা এটা হলো এলএসজি টিম। এদের যদি দেখো মোটামুটি সব ঠিকই লাগছে, খালি একটা স্পিনার কমতি লাগছে, আর মাঝে আর একটু ব্যাটার হলেই হবে, তাহলে মোটামুটি এলএসজি পারফেক্ট হয়ে যাবে প্লেইং ইলেভেনের জন্য। কেমন লাগলো এলএসজি টিমটা অবশ্যই কমেন্টে চলে আসবে। এইবার চলে আসে আমার ঘরের টিমের কাছে, করবো লড়বো জিতবোদের কাছে, অর্থাৎ কেকেআরের কাছে। কেকেআরেরও প্রপার প্লেইং ইলেভেন হয়েছে ভাই, ঠিক আছে? বলেছি না নিয়ম নিয়ম ভাই, মেহনত তো একটু করতে হয়েছে ভাই, বাট তোমরা লাইক দিয়ে দিও তাহলেই হবে। তা সবার প্রথমে যদি কেকেআরের কাছে চলে আসি ওপেনিংয়ে, তাহলে নারায়ণ দার সাথে রাহানে দা দুজন হচ্ছে ওপেনিংয়ে। 3 নম্বরে রাঘুবংশী। 4 নম্বরে হচ্ছে তোমার মনীষ দা। 5 নম্বরে হচ্ছে তোমার রিঙ্কু। 6 নম্বরে রহমান পাভেল। 7 নম্বরে রমনদীপ। 8 নম্বরে হর্ষিত। 9 নম্বরে উমরান। 10 নম্বরে তোমার ভৈভব আরোরা এবং 11 নম্বরে ভরুণ চক্রবর্তী। তা মোটামুটি এটাই হচ্ছে অকশনের আগে কেকেআরের প্লেইং ইলেভেন, ঠিক আছে? কতটা খতরনাক লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এবার তোমরা বলবে দাদা কয় 4টে ওভারসিজের কোটা তো ফুল হচ্ছে না, এখানে তো নারায়ণ দা, রহমান দাই থাকছে, আর বাকি তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখো ভাই, ওভারসিজের নিয়মটা হচ্ছে মানে 4 জনের ভেতরে রাখতে হবে, ছাপিয়ে গেলে হবে না, যেটা মেন নিয়ম আর কি। আইপিএলের নিয়মটাও তো এরকমই যে 4 জনের ভেতরে রাখতে হবে, অথবা 4 জন, তার বেশি যাওয়া যাবে না। তা মোটামুটি এরকমটাই হলো কিছুটা কেকেআরের প্লেইং ইলেভেন। আর 12 নম্বরে রাখছি আমি অনুকূল রয়কে, কারণ আর অপশান নেই ভাই। কেকেআর টোটাল 12 জনকে রিটেন করেছে, এর বাইরে আর অপশান নাই। অনেক মাথা ঘামিয়ে আমি এরকমই প্লেইং 12টা বানিয়েছি। তা কেকেআরের যদি বলো তাহলে একটা ওপেনার ব্যাটারের লাগবে, আচ্ছা একটা উইকেট কিপার লাগবে, আর তোমার মাঝে মিডল অর্ডারে অলরাউন্ডার লাগবে, আর বোলার লাগবে, তাহলে কেকেআর মোটামুটি প্লেইং ইলেভেন কেকেআরের ঠিক হয়ে যাবে। মানে অনেক কিছুই লাগবে ভাই, ওই জন্যই ওরা 64 কোটি নিয়ে যাচ্ছে। এরপরেই 3 নম্বরে চলে আসে আমার জামাইদার টিম, অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের কাছে। তা দিল্লির যদি ওপেনিং দেখো তাহলে 1 নম্বরে আমার জামাইদার সাথে, 2 নম্বর হচ্ছে করুণ নায়ার, করুণ দাকে ওপেনিংয়ে দিয়েছি আমি। 3 নম্বরে হচ্ছে নীতিশ রানা, যাকে ট্রেড করেছে। 4 নম্বর হচ্ছে অক্ষর দা ক্যাপ্টেন। 5 নম্বর হচ্ছে স্টাব। 6 নম্বরে রিজবি।
কোহলি, 7 নম্বরে আশুতোষ, 8 নম্বরে ভিপরাজ, 9 নম্বরে হচ্ছে তোমার কুল্লুদা, 10 নম্বরে হচ্ছে স্টাক চেচা এবং 11 নম্বর হচ্ছে নটরাজন। সরি আরেকবার কেকেআরের কাছে যাই। হ্যাঁ দেখো কেকেআরের কিন্তু ব্যাটিং প্রপার ঠিক আছে ভাই, বোলিংও মোটামুটি ঠিকই আছে। দেখো হর্ষিত, উমরান, ভৈভব মোটামুটি ফাস্ট বোলিং ঠিক আছে, ভারুন্দা আর তোমার নারায়ণদা দুটো অলরাউন্ডারও ঠিক আছে। অলরাউন্ডার কেন, স্পিনার, মানে টিম ভাই পারফেক্ট হয়েছে। ঠিক আছে, এবার দিল্লির কাছে যদি চলে আসি, দিল্লির তাহলে ওভারসিজ দুটো থাকছে ভাই, স্টাক আর স্টাফ দুজন হচ্ছে ওভারসিজ। বোলার এদেরও দেখো তুমি নটরাজান আছে, তারপর হচ্ছে তোমার স্টাক আছে, দুটো ফাস্ট বোলার হচ্ছে। আর 3 নম্বর সেরকম কোনো ফাস্ট বোলারকে প্লেইং 11-এ জায়গা দিতে পারি না বলে ওই জন্য 3টে স্পিনার করে দিয়েছি, 5টা বোলার তো মোটামুটি হতে হবে। তাই 1 নম্বর হচ্ছে কুল্লুদা, 2 নম্বর ভিপরাজ আর 3 নম্বর হচ্ছে আকসারদা। মানে বোলিং কমপ্লিট, ব্যাটিংও কমপ্লিট। কেমন লাগছে টিমগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, আর এদের তোমার আর কি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রেখেছি আমি তোমার মুকেশকে আর না হলে চামিরাকে, দুজনের মধ্যে একজনকে নামানো হবে। এরপরে যদি 4 নম্বরে চলে আসি, তাহলে 4 নম্বরে থাকছে ইয়েলো আর্মি অর্থাৎ সিএসকের ওপেনিং আয়ুষের সাথে সঞ্জুদা ওপেনিং, 3 নম্বরে হচ্ছে তোমার ঋতুদা, 4 নম্বরে উর্ভিল পটেল, 5 নম্বরে দুবেদা, 6 নম্বরে ব্রেভিস, 7 নম্বরে এমএসডি, 8 নম্বরে তোমার জেমি ওভারটন, 9 নম্বর হচ্ছে তোমার খলিল আহমদ, 10 নম্বরে নূর আহমদ এবং 11 নম্বরে নেথান এলিস। কেমন লাগছে টিমটা অবশ্যই জানাবে। আর ইম্প্যাক্ট প্ল্যান হিসেবে শ্রেয়াস গোপালকে রেখেছি। দেখো ভাই ব্যাটিং মোটামুটি ঠিকই আছে, বোলিংয়েও যদি দেখো তাহলে নেথান আছে, নূর আছে, খলিল আছে, জেমি ওভারটন আছে, তারপর দুবেদা আছে। মানে বোলিং মোটামুটি ভাই কমপ্লিট করেছি যা হোক মাক করে। আর এদের যদি দেখি তাহলে এদের তোমার একটা স্পিনার লাগবে, ফাস্ট বোলার লাগবে, তাহলে মোটামুটি সিএসকে শর্ট হয়ে যাবে। ডিসিটা বলতে ভুলে গেছি, ডিসি মোটামুটি ঠিকই আছে, ওপেনিং লাগবে ডিসির একটা, মাঝের ব্যাটার সেরকম দরকার নাই, আর একটা ফাস্ট বোলার ভালো লাগবে, তাহলে ডিসি কমপ্লিট হয়ে যাবে ওদের প্লেইং 11। এরপরে চলে আসি 5 নম্বরে রাজস্থানের কাছে। রাজস্থানের 1 নম্বরের ওপেনিং হচ্ছে ভৈভবের সাথে তোমার জয়সুদা, 3 নম্বর হচ্ছে তোমার রিয়ান পরাগ, 4 নম্বর হচ্ছে ধ্রুব জুরেল, 5 নম্বর হচ্ছে ডোনেভান ফারেরা, 6 নম্বরে হচ্ছে হিটমায়ার, 7 নম্বরে জড্ডুদা, 8 নম্বরে শ্যাম কারান, 9 নম্বরে হচ্ছে তোমার আর্চার্ড, 10 নম্বরে সন্দীপ দা এবং 11 নম্বর হচ্ছে তোমার দেশপান্ডে। তাই এটাই হচ্ছে মোটামুটি রাজস্থানের 4টে ওভারসিজ এদের ফুল হয়ে গেছে ভাই। দেখো যেমন ডোনেভান, হিটমায়ার, শ্যাম কারান আর আর্চার, 4টে ওভারসিজ ফুল। তোমার ফাস্ট বোলিংও সন্দীপ, দেশপান্ডে, আর্চার, শ্যাম কারান। তাছাড়াও এখানে তোমার থাকছে স্পিনার জড্ডুদা। স্পিনার একটাই পেয়েছি ভাই, কারণ এদের দলে আর স্পিনার নাই, আর এদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রেখেছি শিবম দুবেকে। এদের টিম মোটামুটি ঠিকই দেখছি ভাই আমি, খালি একটা স্পিনার হলি, ভালো স্পিনার হলি মোটামুটি কাজ চলবে, বাকি সেরকম আর কিছু লাগবে না প্লেইং 11 কমপ্লিট করার জন্য। এরপরেই চলে আসে আমার প্রিন্সোর টিম অর্থাৎ গুজরাট টাইটান্সের কাছে। গুজরাট টাইটান্সের ওপেনিং গিলের সাথে সাই, 3 নম্বরে হচ্ছে তোমার জস বাটলার, 4 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 5 নম্বরে শাহরুখ খান, 6 নম্বরে রাহুল তেবাতিয়া, 7 নম্বর হচ্ছে গ্লেন ফিলিপস, আমার একে খুব ভালো লাগে ওই জন্য আমি প্লেইং 11 ঢুকিয়ে দিয়েছি ভাই। 8 নম্বর হচ্ছে রশিদ, 9 নম্বরে ডিএসপি, 10 নম্বরে হচ্ছে তোমার প্রসিদ এবং 11 নম্বরে রাবাডা। কেমন লাগলো এদেরটা অবশ্যই জানাবে। এদেরও মোটামুটি ফাস্ট বোলিং কমপ্লিট করে দিয়েছি, রাবাডা, প্রসিদ, ডিএসপি। স্পিনারও মোটামুটি কমপ্লিট করে দিয়েছি, রশিদ আছে, ওয়াশি আছে, তাই মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ওভারসিজও এদের 4টে কমপ্লিট, রাবাডা, রশিদ, ফিলিপস আর জস বাটলার, 4টে ওভারসিজও কমপ্লিট। আর এদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি রেখেছি অনুজ রাওয়াত এবং তোমার আরশাদকে। আরশাদ যে ওদের বোলারটা আছে না একই, তাই জিটিও মোটামুটি ঠিকই আছে। জিটির মিডিলে একটা খালি ফিনিশার ভালো হলেই জিটিও শর্টেড হয়ে যাবে। টিমগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আচ্ছা এরপরই যদি চলে আসে 7 নম্বরে, 7 নম্বরে হচ্ছে ভাই আমার 2 নম্বর গ্যাংস্টার অর্থাৎ এসআরএইচের ওপেনিং যদি দেখো তাহলে হেডের সাথে অভিষেক, 3 নম্বরে ঈশান, 4 নম্বরে ক্লাসেন, 5 নম্বরে নীতিশ, 6 নম্বরে অনিকেত ভার্মা, 7 নম্বরে প্যাট কামিন্স, 8 নম্বরে হচ্ছে ব্রাইডেন কার্স, 9 নম্বরে হচ্ছে হর্ষ দুবে, 10 নম্বরে হর্ষল পটেল এবং 11 নম্বরে জয়দেব উনাটকাট। এদেরও মোটামুটি সব ঠিকই আছে, ওভারসিজ কোটা কমপ্লিট। হেড, ক্লাসেন, কামিন্স আর এবং কার্স ওভারসিজ হয়ে যাচ্ছে কমপ্লিট। বোলারও মোটামুটি ফাস্ট বোলার তোমার কামিন্স, হর্ষল পটেল, জয়দেব ফাস্ট বোলার কমপ্লিট। স্পিনারের দিকে তোমার হর্ষ দুবে আছে, এই হর্ষ দুবে ছাড়া আর সেরকম স্পিনার আমি বর্তমানে খুঁজে পেন না, তা মোটামুটি ঠিকই আছে। আর এদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখছি আমি জিসান আনসারিকে। এদের স্পিনারই লাগবে দলে, প্রপার স্পিনার লাগলেই মোটামুটি কাজ হয়ে যাবে, বাকি সব আমার ঠিকই লাগছে। তা মোটামুটি এটাই ছিল টপ 7টা, মানে আর কি যারা প্রথমের কথা বলেছিলাম এই 7টা টিমের উইদাউট অকশনের প্লেইং 11 কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার চলে আসি বাকি 3টের কাছে। বাকি 3টে নিয়ম হলো ভাই এরা ওই দল থেকে আলাদা, কারণ এদেরকে ওদের সাথে ঢুকিয়ে দিলে ওটা না ইনসাফি হতো ভাই, মানে ঠিক হতো না, বুঝলে তো। ওই জন্য পাঞ্জাব, আরসিবি আর তোমার হচ্ছে মুম্বাই, এদের 3জনকে তোমরা আলাদা করে রেটিং করবে, ঠিক আছে। এই 3 জনের আলাদা কম্পিটিশন, ওই 7 জনের আলাদা কম্পিটিশন। তা সবার প্রথমেই যদি চলে আসি 1 নম্বরে আরসিবির কাছে, আরসিবি তো সেটেড ভাই। 1 নম্বরে বিরাট, 2 নম্বরে সল্ট, 3 নম্বরে দেবদত্ত পাটিকেল, 4 নম্বরে রজত, 5 নম্বরে জিতেশ, 6 টিম ডেভিড, 7 রোমারিও, 8 হচ্ছে তোমার কুনাল, 9 জস হেজলউড, 10 ভুবি এবং 11 ইয়াস দেয়াল, আর 12 নম্বর ইম্প্যাক্ট প্লেয়ার হচ্ছে তোমার সুয়াস শর্মা। মানে সেমই আগের বছর, যেহেতু ট্রফি জিতেছে তাহলে আবার চেঞ্জ কি জন্য করবে ভাই, এদের কিছু লাগবে না, মোটামুটি ঠিকই আছে। 2 নম্বর হচ্ছে গ্যাংস্টারদের টিম, ওপেনিং হচ্ছে রোহিত দাস সাথে রিকালটন। আচ্ছা 3 নম্বর হচ্ছে সূর্যাদা, 4 নম্বরে তিলাক দা, 5 নম্বরে হার্দিক দা,
6 নম্বরে হচ্ছে নামান্দা, 7 নম্বরে মিচেল স্যান্টনার, 8 নম্বরে বোল্ট, 9 বুমরা, 10 চাহার, 11 আল্লাহ গাজানফার। এদেরও মোটামুটি সব কমপ্লিট, ফাস্ট বোলার 3টে আছে, স্পিনারও প্রপার আছে 2টো, আর তোমার ওভারসিজও 4টে কমপ্লিট। আর এদের ইম্প্যাক্ট প্ল্যান হিসেবে অনেক অপশন আছে ভাই, শার্দুল আছে, আশ্বিনী আছে, উইল জ্যাক্স আছে, রাদারফোর্ড আছে, করবিন বস আছে, যাকে খুশি না পাবে, ঠিক আছে। আরসিবি এমআই শর্টেড হয়ে গেল। এবার চলে আসি পাঞ্জাবের কাছে। পাঞ্জাবেরও ভাই প্রভ সিমরানের সাথে প্রিয়াংশ আরিয়া ওপেনিং, 3 নম্বরে সিরাজ দা, 4 নম্বরে নেহাল বাদেরা, 5 নম্বরে শশাঙ্ক, 6 মার্কাস স্টয়নিস, 7 মার্কো ইয়ানসন, 8 তোমার আজমাতুল্লাহ আমরজাহি, 9 আর্শদীপ, 10 হারপ্রীত, আর 11 নম্বরে হচ্ছে চাহাল। এদেরও মোটামুটি টিম শর্টেড, 2টো স্পিনার চাহাল আর হচ্ছে তোমার হারপ্রীত। ফার্স্ট বোলার তো ভাই স্টয়নিস আছে, মার্কো আছে, আজমাতুল্লাহ আছে, আর্শদীপ আছে, ওটাও কমপ্লিট। আর তোমার ওভারসিজ কোটাও কমপ্লিট, 3টে স্টয়নিস, মার্কো আর আজমাতুল্লাহ। আর এদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি রেখেছি তোমার বাটলেট আর মিচেল ওনকে, যাকে খুশি একজনকে নামাবে, যেহেতু 3জনকেই নিয়েছি ওভারসিজ। তা মোটামুটি এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমার ফেভারিট টিমের আইপিএল অকশনের আগে প্লেইং 11 কেমন লাগছে সেটাও কমেন্ট অবশ্যই জানাবে। আর তোমার ফেভারিট টিমকে তুমি 10-এর মধ্যে কত রেটিং দেবে আইপিএল অকশনের আগের প্লেইং 11কে, সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। চলো ততক্ষণের জন্য টাটা।